ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি গাইড। আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণীর পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ে আমরা 5.3 পর্যন্ত এর পূর্বে আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আমরা এর পূর্বেই অপনয়ন পদ্ধতিতে সমাধানগুলো করেছি, এবার আমরা করব তুলনামূলক পদ্ধতিতে। প্রথমেই জানতে হবে এই তুলনামূলক পদ্ধতি কি। এখানে বলে দিয়েছে যে সমাধানের কোন পদ্ধতিকে, সমীকরণের একটি চলের মাধ্যমে প্রকাশ করে ওই তুলনা করে সমাধান করার পদ্ধতিকে, সমাধানের ওই পদ্ধতিকে বলা হয় তুলনামূলক পদ্ধতি। অর্থাৎ দুটি সমীকরণ থাকবে, দুটি সমীকরণের যে সমীকরণ দুটি থাকবে তাতে একটি চলের মাধ্যমে, অর্থাৎ এক্স চল অথবা ওয়াই চল, দুটি চলের মধ্যে একটি চলকে নির্দিষ্ট করে তারপর দুটোকে যখন আমরা সমান করব তখন সেটাকে বলা হবে তুলনামূলক পদ্ধতি। যদি আমরা এখানে একটা সমীকরণ দেখি, দেখো এখানে বলেছে 4x - 3y = 16 আর 6x + 5y = 62। এখানে 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণ আছে। এবার আমরা বাঁ দিকে হয় x কিংবা y কে রাখবো, যে কোনো একটি চল বলেছে, তাহলে দুটি চলের মধ্যে একটি চলকে রাখবো, একটা হচ্ছে x চল, একটা হচ্ছে y চল। এক্ষেত্রেও তাই, একটি x চল একটি y চল। তাহলে এই দুটো সমীকরণের ক্ষেত্রে আমরা কি করছি, দুটোকেই দেখো বাঁ দিকে কিন্তু সবসময় একটা চলই রাখতে হবে, একটি চলের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে সেই চলটি x ও হতে পারে, সেই চলটি y ও হতে পারে। তাহলে দুটো চলের মধ্যে একটা চলকে আমরা বাঁ দিকে রাখছি। এখানে আমরা x টাকে বাঁ দিকে রেখেছি, তাহলে এখানেও আমরা x টাকেই বাঁ দিকে রাখছি। এখানে কত আছে, এখানে টোটালে যেটা আছে সেটা হচ্ছে 62 - 5y, এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, এখানে কত আছে 6 আছে, তাহলে এখানে বাই 6 হয়ে যাবে। তাহলে দুটো সমীকরণ, অর্থাৎ এই যে দুটো সমীকরণ, যে x সমান এইটা x সমান 62 - 5y/6, এখানে হবে 62 5y - 6, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে 4 এবং 3, 1 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর, এই দুটি সমীকরণ অর্থাৎ দেখবো 3 ও 4 নম্বর সমীকরণদের তুলনা করে পাই। তাহলে দুটোই যেহেতু x এর সঙ্গে সমান, দুটোকে আমরা সমান করতে পারি, সেই ক্ষেত্রে আমরা y এর মানটা পেয়ে গেলাম। তাহলে y এর মানটা যখনই পেয়ে যাচ্ছি তখন আমরা যে কোনো 3 নম্বর কিংবা 4 নম্বর সমীকরণে y এর মানটা বসালে আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে এইভাবে কিন্তু আমরা দুটো সমীকরণের মান বার করতে পারছি। তাহলে সহজেই একটা বলা যায় যে যখন দুটি সমীকরণ থাকবে, সেই দুটি সমীকরণের যে কোনো একটি চলকে নির্দিষ্ট ধরে দুটি সমীকরণকেই আমরা 1 নম্বর সমীকরণে 3 এবং 2 নম্বর সমীকরণে 4 নম্বর সমীকরণে পরিবর্তন করব। তারপর দুটো সমীকরণের মধ্যে যখন আমরা তুলনা করব তখন আমরা y এর মানটা পাবো, যদি x নিই তাহলে y এর মান পাবো, যদি y নিই তাহলে x এর মান পাবো। তারপর আমরা 3 অথবা 4 যে কোনো একটা সমীকরণের মানটাকে বসাবো। এবার আমাদের কোষে দেখি অধ্যায়ের যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অপনয়ন হলো, আজ অপনয়ন আগেই হয়েছে, আজ আমাদের তুলনামূলক পদ্ধতি হবে। তুলনামূলক পদ্ধতির দেখো একের যে সমস্যাটি বলেছে, যে কোষে দেখি 5.4 একের সমস্যা। এখানে বলা হয়েছে x/3 + y/2 = 8 সমীকরণের x কে y চলের মাধ্যমে প্রকাশ করি। x কে y চলের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার, যেহেতু আগেই বললাম যে দুটো চলের মধ্যে একটা চলে প্রকাশ করে দুটোকে একই চলে প্রকাশ করে এবং দুটোকে তুলনা করব, তাহলে প্রথমেই একটা অঙ্ক দিয়েছে যে x কে y চলের মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে এক্সটা বাঁ দিকে থাকবে, তাহলে এক্স ইকুয়াল টু যেটা হচ্ছে সেটা পুরোটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে প্রথমে আমরা অঙ্কটা টুকি, তারপর সেটা সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে আমার বলে দিয়েছে যে এক্স কে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে এটাকে লসগু করে নিই, লসগু হচ্ছে 3 আর 2 লসগু 6 সমান 8, তাহলে 3 2 6 2 হচ্ছে, তাহলে 2 কে এক্স দিয়ে গুণ করলে হয় 2x, আর এখানে হচ্ছে 3 2 6, এখানে হচ্ছে 3y। ঠিক আছে, তাহলে 2x এবং 3y, বা এবার আমরা এটাকে কোনাকুনি গুণ করবো, তাহলে 2x + 3y সমান হচ্ছে 6 8 48। এবার আমরা x টাকে রাখবো, তাহলে 2x সমান হচ্ছে 48 মাইনাস, এখানে প্লাস আছে, এখানে -3y। ঠিক আছে, বা এখানে x সমান কত, 48 মাইনাস 3y, এখানে x ইন্টু আছে, x ডিভাইডেড বাই হলো। তাহলে x এর সঙ্গে 2 ইন্টু ছিল, তাহলে 2টা ডিভাইডেড বাই হয়ে গেল, অর্থাৎ ভাগ হয়ে গেল। তাহলে এখানে দেখো আমরা x কে y চলের মাধ্যমে আমরা প্রকাশ করলাম, এটাই আমার করতে বলেছিল, এখানে কোনো সমাধান কিন্তু করতে বলেনি। x কে y চলের মাধ্যমে প্রকাশ করি, এখানে আমরা x কে y চলের মাধ্যমে প্রকাশ করলাম। এরপর দ্বিতীয় যেটা বলেছে, দেখো দ্বিতীয় কি বলেছে, 2 নম্বর একটা বলেছে 2/x 2/x + 7/y = 1 সমীকরণের
ওয়াই কে এক্স চলের মাধ্যমে প্রকাশ করি। তাহলে এখানে কি বলছে, ওয়াই কে এক্স চলের মাধ্যমে, তাহলে বাঁ দিকে কি থাকবে, ওয়াইটা থাকবে। তাহলে এক্ষেত্রে আমার দুটোর ক্ষেত্রেই দেখো কি আছে, এক্স ওয়াই আছে, তাই না? তাহলে আমরা ওয়াইটাকে বাঁ দিকে রাখবো। তাহলে ওয়াইটাকে যদি বাঁ দিকে রাখি, আমরা এভাবে করতে পারি যে 7/y ইকুয়াল টু 1 - 2/x, ঠিক আছে? তাহলে বা 7/y ইকুয়াল টু, এখানে এক্স লস হবো, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে -2। এবার আমরা কোনাকুনি গুণ করবো। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি, তাহলে এক্ষেত্রে দেখো 1/y রাখলাম ইকুয়াল টু, এটা আমরা নিচে নিয়ে চলে যাব, তাহলে হচ্ছে 7x। 1/y হয়ে গেল। এটা আমরা কি করব, শুধু y এর মানটা লিখবো, লিখলে কত হবে 7x, এখানে হচ্ছে -2। তাহলে এটাকে আমি কি করলাম, y কে x চলের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে দুটো দু রকম বলেছে, ঠিক আছে? দেখো দুটোই আমরা কিন্তু নির্ণয় করলাম। এটা 1/y, ঠিক আছে? এটা আবার দেখো, এর 7টা এখানে কি ছিল, এখান থেকে আমরা কোনাকুনি গুণ করলাম, তাহলে এখানে 1 থাকলো। তাহলে 1 কে আমরা যখনই এটা অনন্য গেছে আমরা উল্টে দিলাম, তাহলে y ইকুয়াল টু কত হয়ে গেল, 7x/x-2। তাহলে দুটো যে বলেছে, যে একটাকে x চলের মাধ্যমে প্রকাশ করতে বলেছে এবং y কে x চলের মাধ্যমে, তাহলে x কে y চল এবং y কে x চল দুটোই আমরা করলাম। এরপর 3-এর দাগের দেখো, 3-এর দাগের একটা, 3-এর দাগের এটা বলা হয়েছে, এখানে নিচের সমীকরণগুলি তুলনা পদ্ধতি সমাধান করি, সমাধানগুলির মান সমীকরণগুলিকে সিদ্ধ হচ্ছে কিনা দেখি। তার মানে আগেই যে বলেছিলাম, দেখবে তোমরা যদি আগের ক্লাসগুলি দেখে থাকো, যে পরীক্ষার ক্ষেত্রে আমরা তো উত্তর দেখতে পাই না বা উত্তর দেখা সম্ভব নয়, তাই আমরা কি করি, যে মানগুলো বেরেই, মানে এখানে যে সমীকরণ দুটি আছে এক্স এবং ওয়াই, এখানে যে এক্স ওয়াই এর মানটা বেরোবে, সেই মানটা আমরা ওই সমীকরণে বসাবো। বসানোর পর দেখব যে ওই সমীকরণ দুটিতে যেটা ইকুয়াল টু দিয়ে দেওয়া থাকবে সেটার সঙ্গে সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে অবশ্যই, যদি সমান হয় তাহলে অবশ্যই সমীকরণটি সিদ্ধ হয়, যদি সমান না হয় তাহলে সমীকরণটি সিদ্ধ নয়। তাহলে প্রথমে কি বলেছে, 2x 2 ব্র্যাকেটের মধ্যে x - y ইকুয়াল টু 3, আছে 5x + 8y ইকুয়াল টু 14। তাহলে দুটোকে প্রথমে x চলের মাধ্যমে y চলের মাধ্যমে প্রকাশ করে দিই, তাহলে এক্সটাকে বাঁ দিকে রাখি, তারপর দুটোকে সমান করি অর্থাৎ তুলনা করি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে আমরা কি লিখবো, দেখো এখানে গুণ করলে হচ্ছে 2x - 2y ইকুয়াল টু 3, বা 2x ইকুয়াল টু, এখানে মাইনাস আছে তাহলে +2y +3, বা x ইকুয়াল টু 2y + 3 ইন্টু 2 আছে সেটা ডিভাইডেড বাই 2 হয়ে গেল, অর্থাৎ এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। 1 থেকে 3 নম্বর পেলাম। এবার আমরা 2 নম্বর সমীকরণটা দেখব। 2 নম্বর সমীকরণ কি আছে, 2 নম্বর সমীকরণে দেখা আছে 5x + 8y ইকুয়াল টু 14, ঠিক আছে? তাহলে 2 নম্বর সমীকরণ হচ্ছে 5x + 8y ইকুয়াল টু 14, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। বা 5x ইকুয়াল টু 14 - 8y, বা x সমান 14, x সমান 14 - 8y, বাই তাহলে 5 হয়ে যাবে। এটা হচ্ছে ক নম্বর, 4 নম্বর সমীকরণ। তাহলে 1 থেকে পেলাম 3 নম্বর এবং 2 থেকে পেলাম 4 নম্বর সমীকরণ, ঠিক আছে? এবার এই 2 এবং 4, সরি, 1 থেকে পেয়েছি 3, তাহলে 3 এবং 4 এই দুটি সমীকরণকে আমরা তুলনা করব। তাহলে আমরা কি লিখব, এখানে আমরা লিখব যে 1, 2 ও 3 ও 4, এখানে 3 এবং 4 দুটো সমীকরণ, ঠিক আছে? যে যে দুটো নতুন সমীকরণ তৈরি হলো, 3 ও 4 সমীকরণ দ্বয়, সমীকরণ দ্বয় তুলনা তুলনা করে পাই। তাহলে সমীকরণ দুটো তুলনা করি, একটা হচ্ছে 2y + 3/2, আর একটা হচ্ছে 14 - 8y/5, ঠিক আছে? এই দুটো সমীকরণকে আমরা 3 এবং 4 নম্বর সমীকরণকে তুলনা করে নিলাম। এবার তুলনা করার পর আমরা কি করব, কোনাকুনি গুণ করি, 5 × 2 = 10y, 3 × 5 = 15, 14 × 2 = 28, 8 × 2 = 16y, ঠিক আছে? তাহলে পুরোটাই আমরা
বাম দিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে 10y, এটা -16 আছে, +16y, 28, এখানে +15 আছে, এটা হবে -15। আমরা জানি সমানের ডান দিক থেকে বাঁ দিক এবং বাঁ দিক থেকে ডান দিকের যদি পরিবর্তন হয় তাহলে সেগুলোর সাইনেরও পরিবর্তন হয়। তাহলে এটা হচ্ছে 26y ইকুয়াল টু 28 থেকে 15 বাদ দিলে কত? 13। তাহলে বা y ইকুয়াল টু 13/26, 13 কে 13, 13 দিয়ে 26, অতএব y সমান 1/2। y এর মান কত বেরোলো? 1/2 বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এই y এর মানটাকে আমরা সমীকরণে বসাবো, ঠিক আছে। 3 অথবা 4, 3এই বসাই। তাহলে এবার লিখবো, যখন ওখানে আমরা তুলনা করলাম তখন লিখলাম, এবার আমরা লিখবো 3 নং, ঠিক আছে, 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে y ইকুয়াল টু 1/2 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে সমীকরণটা কত আছে? সমীকরণটা আছে x ইকুয়াল টু 2y প্লাস 3/2, ঠিক আছে, 2y প্লাস 3/2। এবার আমরা y এর মানটা বসাবো। তাহলে 2 গণিত 1/2, 2 গণিত 1/2 হবে, ঠিক আছে। তাহলে 1/2 প্লাস 3, নিচে কত আছে? 2। তাহলে এই 2 2 কেটে যাচ্ছে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে 1 প্লাস 3/2, তাহলে 4/2, 4/2 মানে কত? 2। তাহলে x এর মানটা কত বেরোলো? x এর মানটা দেখো বেরোলো 2। তাহলে দুটো মান আমরা পেলাম, x এর মান এবং y এর মান। এবার আমরা লিখবো নির্ণীয় সমাধান। নির্ণীয় সমাধান, x সমান হচ্ছে 2, y সমান হচ্ছে 1/2। তাহলে দুটো মান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে একের অর্থাৎ 3-এর দাগের এর যে সমস্যাটা ছিল সেটার আমরা সমাধান করলাম। তো সমাধান নয়, এরপর আমাকে সিদ্ধ করতে হবে। তাহলে সমীকরণ দ্বয় সিদ্ধ করতে বলেছে, দেখো সমাধান করি, সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করি, এটা যাচাই করি, ঠিক আছে। তাহলে সমীকরণ দুটি কি কি আছে দেখো। সমীকরণ একটি আছে 2, তারপর আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে x এর মান কত? x এর মান 2, এর মান কত? 1/2 ইকুয়াল টু 3। তাহলে 2, ঠিক আছে। তাহলে এখানে গুণ করো, 2 দিয়ে 4, মাইনাস এখানে যদি 2 দ্বারা গুণ করা হয় 2/2, তার মানে হচ্ছে 1। তাহলে দেখো 3, 4 মাইনাস 1, তার মানে 3। তাহলে 1 নম্বর সমীকরণ যেটা ছিল, 1 নম্বর সমীকরণটা সিদ্ধ হলো, ঠিক আছে। 1 নম্বর সমীকরণটা সিদ্ধ হলো। এরপর আমাকে 2 নম্বর সমীকরণটা দেখতে হবে। এবার 2 নম্বর সমীকরণে দেখো, 2 নম্বর সমীকরণ কি বলেছে? এখানে 5x, তাহলে 5x যদি বলে তাহলে 5 ইন্টু 2, তারপর কত বলেছে? 8y, তাহলে প্লাস 8y, তাহলে 8 ইন্টু 1/2, তাহলে এটা 5 দিয়ে 10, এটা কাটলে কত হচ্ছে? 4। 10 প্লাস 4, তার মানে হচ্ছে 14। দেখো এখানে আছে দ্বিতীয় সমীকরণটা। তাহলে এখানে 3-এর যে এর সমীকরণ দুটির সমাধান করলাম, সেই সমাধানে দুটির মান অর্থাৎ x এবং y এর মান, দুটির মান বেরোলো এবং দুটির মান আমরা সমীকরণে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে বসিয়ে সিদ্ধও করলাম। এরপর আমরা 2-এর দাগের সমস্যাটা দেখব। দেখো বিয়েরটাই 1 নম্বর সমীকরণটা লিখেছি 2x প্লাস 3y ইকুয়াল টু 5। তাহলে এক্ষেত্রে আমরা যদি x কে রাখি তাহলে বা 2x ইকুয়াল টু 5 মাইনাস 3y, বা এক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র x কে রাখি তাহলে এটা 1 বাই হয়ে যাচ্ছে, 1/5 মাইনাস 3y। এটা ধরে নিলাম 3 নম্বর সমীকরণ। তাহলে 1 থেকে 3 নম্বর হলো। এরপর আমরা 2 নম্বর সমীকরণটা, 2 নম্বর সমীকরণ কত আছে? 5x মাইনাস 2y ইকুয়াল টু 3, বা একই রকম ভাবেই 5x টাকে রাখলাম,
ইকুয়াল টু এখানে কত 3 প্লাস 2/y বা এক্স ইকুয়াল টু এখানে 5 আছে তাহলে 1/5 হবে 1/5 এটা হচ্ছে 3 প্লাস 2/y এটা ছিল 2 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা পেয়ে গেলাম 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এই 3 এবং 4 এই যে 3 এবং 4 দুটো সমীকরণ, তাহলে লিখব 3 ও 4 নং সমীকরণ দ্বয় তুলনা করিয়া পাই। ঠিক আছে, তুলনা করে পাই। তাহলে যখন তুলনা করলাম তখন কাকে 3 এবং 4কে, তাহলে 3 কত আছে দেখো, 3 আছে 1/2 5 মাইনাস 3/y ইকুয়াল টু 1/5 3 প্লাস এখানে হচ্ছে 2/y। এবার আমরা এটাকে এক্স হলো পদগুলোকে একই দিকে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে একই দিকে নিয়ে এসে সমাধান করব। তাহলে এটা হচ্ছে 5/2, এটা কত হচ্ছে 3/2y ইকুয়াল টু এটা হচ্ছে 3/5 প্লাস 2/5y। এবার আমরা বাঁ দিকে ওয়াইগুলোকে নিয়ে আসবো। তাহলে বাম দিকে নিয়ে এলে কি হবে, দেখো এটা তো মাইনাস আছে, এটাও মাইনাস, মাইনাস 3/2y মাইনাস 2/5y ইকুয়াল টু 3/5 মাইনাস 5/2। ঠিক আছে, এবার আমরা দেখো দুটোকে আমরা মাইনাস পরে কমন নিচ্ছি, আগে লসও করে নিই। লসও করলে কত হবে, লসও করলে হবে 10y, এটা লসও কত 10। তাহলে 10y যেটি হয় 5 দিয়ে 10, 3 5 15, মাইনাস 15 মাইনাস 5 দিয়ে 10 তাহলে 2 হচ্ছে, তাহলে 2 দিয়ে 4। ঠিক আছে, এবার আমরা কি করবো, এটা ভাগ করবো, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 2কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 6, এটা কত হচ্ছে 5 দিয়ে 10 তাহলে 5 5 25, 5 5 25। ঠিক আছে, তাহলে 10 10 কেটে গেল, এখানে কত হচ্ছে মাইনাস 19/y ইকুয়াল টু মাইনাস 19/1। তাহলে মাইনাস মাইনাস 19 19 কেটে গেল, তাহলে y সমান কত, y সমান হয়ে গেল 1। ঠিক আছে, y সমান হয়ে গেল 1। এবার আমরা 3 নম্বর সমীকরণে 3 নম্বর সমীকরণে y এর মানটা বসিয়ে দিই। তাহলে লিখব যে 3 নং সমীকরণে y ইকুয়াল টু 1 বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণে লিখব x ইকুয়াল টু 1/2 5 মাইনাস 3/y। তাহলে x ইকুয়াল টু 1/2 5 মাইনাস 3, এর মান হচ্ছে 1, তাহলে এটা 3ই থাকছে। তাহলে x ইকুয়াল টু 1/2 হচ্ছে 5 মাইনাস 3, 5 মাইনাস 3 মানে কত 2, তাহলে x সমান হচ্ছে 1/2 ইন্টু 2, 2 বেড়ে গেল, তাহলে x সমান হচ্ছে 1। তাহলে x এর মান কত বেরোলো, 1 বেরোলো। y এর মান কত বেরিয়েছে, y এর মানও 1 বেরিয়েছে। তাহলে দুই ক্ষেত্রেই আমরা লিখতে পারি দুটো মানই হচ্ছে 1। তাহলে নির্ণেয় সমাধান x সমান 1, y সমান 1। এবার আমরা দেখব দুটো সমীকরণ সিদ্ধ হচ্ছে কিনা। তাহলে সিদ্ধ হওয়ার জন্য কি করতে হবে, x এবং y এর মান বসাতে হবে। তাহলে x এর মানটা বসাই, 1 নম্বর সমীকরণে x এর মান বসাচ্ছি। তাহলে 2 ইন্টু 1 প্লাস 3/1, তাহলে হচ্ছে 2 প্লাস 3, তাহলে কত হচ্ছে 5। তাহলে 1 নম্বরটা সিদ্ধ হলো। এখন 2 নম্বরটা দেখো, 2 নম্বরের ক্ষেত্রে 5 ইন্টু 1 মাইনাস 2/1, তাহলে এই ক্ষেত্রে 5 একে 5 মাইনাস 2, 5 মাইনাস 2 মানে কত, তখন হচ্ছে 3। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণই আমার সিদ্ধ হলো। তাহলে বারবার বলছি দুটো সমীকরণই তখনই সিদ্ধ করা যাবে যখন দুটো সমীকরণ আমরা দেখব যে দুটো সমীকরণের ক্ষেত্রে মানগুলো বেরিয়েছে সেগুলো সমীকরণে বসাবো, সমীকরণে বসানোর পর যদি মিলে যায় অর্থাৎ সিদ্ধ হয়ে যাবে, যেটা ডান দিকে থাকবে সেটার সঙ্গে মিলে যাবে। তাহলে 2 এর দাগের যে
বি এর সমস্যাটা ছিল সেটারও সমাধান করা হলো। তাহলে আমরা এই কোষে দেখি 5.4 এর পার্ট 1 এ 1 এর এবং 2 এর দাগের সমস্যা এবং 3 এর দাগের এ ও বি এই 4টি সমস্যা নিয়ে আলোচনা করলাম। এই 4টি সমস্যা যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে বা বুঝতে না পারো, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ক্লাসগুলি তোমরা পেতে থাকো। আর বিশেষ করে আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি। এর পূর্বে আমরা অপনয়ন আলোচনা করেছি। তাহলে তুলনামূলক, অপনয়ন, পরিবর্তন এবং পর্যায়ক্রমণ এই 4টি পদ্ধতির সমাধান আমরা যদি শিখে যাই তাহলে কিন্তু 9 এর সমাধানের পার্টটা প্রায় শেষের দিকে চলে যাব। আর তারপরে কিছু সমীকরণ গঠন এবং সমাধান আছে, সেগুলোই আমরা করব। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো।